নিয়ে যাচ্ছি না। এবং আজকের এই কর্মসূচি থেকেই এই অবরোধ, আজকে এখন থেকে আমরা এই অবরোধের ঘোষণা দিলাম শাহবাগ থেকে। এবং যতক্ষণ পর্যন্ত সরকারের যারা দায়িত্বশীল রয়েছে উপদেষ্টা বর্গ, তারা সবাই এখানে এসে জনগণের সামনে দাবি কি করেছে সেটা বলতে না পারে ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। রাষ্ট্র স্থিতিশীল রাখার দায়িত্ব জনগণের না, এই সরকারের। সুতরাং এই জনগণের কোন ঠেকা পড়ে নাই নিজের রক্ত বারংবার দিয়ে এই রাষ্ট্রকে দায়িত্ব অব্যাহত রাখা। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেভাবে রক্ষা করতে জানি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিনষ্ট করতে চায় তাদেরকে দিল্লি পাঠাইয়া দিতেও জানি। প্রিয় ভাইরা, পৃথিবীকে শহীদ করা হয়েছে, বাসের কেল্লাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা মনে করেছিল যে বাসের কেল্লাকে ধ্বংস করার মধ্যে দিয়ে আজাদির এই লড়াইকে থামানো যাবে, কিন্তু তারা সেই লড়াই থামাইতে পারে নাই। সিপাহী বিদ্রোহে আমার ভাইদেরকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল। তারা মনে করেছিল আজাদির লড়াইকে থামিয়ে দিতে পারবে, তারা পারে নাই। তারা 47-এ এই আজাদির ভূখণ্ডকে স্বীকৃতি দিতে চায় নাই। বাংলার জনগণ সেই স্বীকৃতি আদায় করে নিয়েছে। তারা 71-এ আমাদেরকে স্বীকৃতি দিতে চায় নাই। বাংলার জনগণ বুক ফুটে দিয়ে 71-এ আমাদের স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ 15-17 বছরের স্বৈর শাসন শেষে এই জুলাই জনতা স্বৈরাচারকে দিল্লিতে পাঠাতে বাধ্য করেছে। সুতরাং আপনারা যদি মনে করে থাকেন শহীদ হাজিকে হত্যা করে ইনকিলাব মঞ্চের কার্যক্রমকে বন্ধ করে দিয়ে আজাদির এই লড়াইকে থামানো যাবে, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন।